আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘর হাতে স্বাগতম। আর আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট, পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দিবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমি আজকে কি ভিডিওটা বানাবো সেটাই আপনাদের মাঝে শেয়ার করে ফেলি। এই তো একটা টেবিল দেখতে পাচ্ছেন, আর এই টেবিলটা আমি একটা শাড়ি দিয়ে আমি এখন এই টেবিলটার সাইডে লাগাবো শাড়িটা। আর আমি এরকম একটা পুরাতন শাড়ি নিয়েছি, এটা আমার মায়ের শাড়ি, মার কাছ থেকে নিয়েছি। এটা অনেক পুরাতন, এই জন্য ভাবলাম এই শাড়িটা দিয়ে আমি টেবিলটা একটু সাজিয়ে নিই। আর এটা আমি করব অনলাইনে যে সুপার কভার, টেবিলের কভার পাওয়া যায়, সেম ওইভাবে করে দেখাবো। এই তো শাড়িটা। এখন আমি টেবিলের মাপটা নিয়ে কেটে নিব। আমি এখন টেবিলের মাপটা নিয়ে নিচ্ছি। টেবিলটা লম্বায় আছে 36 ইঞ্চি, আর পাশে আছে 28। আর আমি এখন নিচের আর কি লম্বাটা নিব, নিচে কতটুকু পর্যন্ত আর কি কাপড়টা রাখতে হবে। আর টেবিলের নিচের লম্বার মাপটা আছে 26 ইঞ্চি থেকে 2 সুতা কম। আমি এখন এই মাপ অনুযায়ী শাড়িটা কেটে নিব। শাড়িটা সেলাই করে নিয়ে আসছে। আবার আমি এখন ক্যামেরাটা অফ করব, ক্যামেরাটা অফ করে শাড়িটা সেলাই করে নিয়ে আমি আপনাদের মাঝে আবার ফিরে আসছি। এই তো আমার কভারটা বানানো শেষ, আর আমি এখন টেবিলের উপর নিয়ে দেখাচ্ছি। এই তো আমার টেবিলটা চেহারাটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি কম্পিউটারটা অন করলাম, আগে দেখলাম সব ঠিকঠাক আছে নাকি। আর যেহেতু আমি এসব ধরি না, মানে তারটা কখনো খুলি না, আজকে ফার্স্ট টাইম এই টেবিলটার জন্য। আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমরা চাইলেই কিন্তু আমাদের ঘরে থাকা পুরাতন জিনিস দিয়ে কিন্তু আমাদের ঘরটা এভাবে আমরা সাজিয়ে নিতে পারি। আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার আগের টেবিলটা তো আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন কেমন ছিল, আর এখন টেবিলটার চেহারাটা কেমন লাগছে। আর এখন কিন্তু পুরো ঘরটাই চেঞ্জ হয়ে গেছে।
পুরাটা দেখিয়ে দিচ্ছি। এই তো। আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দিবেন। আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।